রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের নাম ব্যবহার করে গুন্ডামি করলে গুলি করে দেব, কথা বললেন জয়নাল আবেদিন। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। আসুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, কোনো রকম গুন্ডামি পান্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমে জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব করতে চায় তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব, বিএনপি নেতা জয়নাল আবেদিন বলছেন। শুক্রবার 8 জুলাই বিকেল 5টার দিকে ফেনী শহরে প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এইসব কথা বলেন। তিনি অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান, তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তার মধ্যে দিয়ে ন্যায় বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। মানে চারদিকে চাঁদাবাজি, লুটপাট করার একটা নিশ্চিত লাইসেন্স হয়ে যাবে নাকি। তবে উনি সুন্দর একটা কথা বলছেন যে আমাদের নাম ব্যবহার করে গুন্ডামি, চাঁদাবাজি এগুলো করলে আমি গুলি করে দেব। আসলে ভাই, জনগণকে খুশি করার জন্য অনেক কথাই বলে মানুষ। যাও, তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, যাতে করে কি বলবো, মানে ফেব্রুয়ারি মাসে, মানে যত দ্রুত নির্বাচন দিবেন তারা ক্ষমতায় আসবে। আর তারা ক্ষমতা আসবে এটা আমরাও জানি। মানে চাঁদাবাজি করতে আর কোনো সমস্যা হবে না, এরকম কিছু বলতে চাচ্ছেন নাকি? আল্লাহ হেদায়েত করুন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকাণ্ড চালাবে না, মানে ক্ষমতায় আসলে হত্যাকাণ্ড চালাবে না। কথাটা কি বলছেন আরেকবার শুনেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকাণ্ড চালাবে না। আর তার মানে ক্ষমতায় না আসলে হত্যাকাণ্ড চালাবে নাকি? গত 10 মাসে না, গত 1 বছরে প্রায় 150 খুন হয়ে গেছে অলরেডি। আল্লাহ হেফাজত করুন। তাদের কাউকে অনুসরণ করে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস, চাঁদাবাজি বা খুন খারাপি করে তাহলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। কোনো গুন্ডা পান্ডা নিয়ে বিএনপি রাজনীতি করবেন না। ভাই, ক্ষমতা চাচ্ছেন ফেব্রুয়ারিতে, নির্বাচন চাচ্ছেন ফেব্রুয়ারিতে ক্ষমতা, তার মানে ফেব্রুয়ারিতে ক্ষমতা যাবেন। ভাই, ক্ষমতা পরে যান। আমি আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলি, আমি যতটুকু বুঝতেছি। ভাই, আমি নিজেও বিএনপি করি, আমার মানে নেগেটিভ চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, গুম, খুন, হত্যা এগুলো আমি পছন্দ করি না। আমি এগুলো ফ্যাসিস্ট সরকার থাকতে এগুলোর বিরুদ্ধে কথা বলছি। আমার ফেসবুকটা গাইটা দেখবেন। মানে আগে দলটা ঠিক করেন না, তারপরে নির্বাচন দেন। যদি এখন দল ঠিক না করতে পারেন, ক্ষমতায় আসলে কি দল ঠিক করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। আরও উগ্র হয়ে যাবেন। আর যত উগ্র হবেন তত তাড়াতাড়ি পতন নিশ্চিত হয়ে যাবে। তাই আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আগে দলটা ঠিক করেন, সাজান, জনগণ পছন্দ করবে। কিন্তু এখন যে উগ্র ভাবে চলছে, ক্ষমতা আসলে আরও ডাবল উগ্র হয়ে যাবেন। লিখে রাখেন। ধন্যবাদ সবাইকে যারা দেখবেন। আর বহিষ্কারের সাবজেক্টটা যে আপনি বললেন, আওয়ামী লীগের এরকম কথায় কথায় বহিষ্কার করতে, মুখে এই অঘটনা করছে, ভাইরাল হয়ে গেছে, সাথে সাথে তাকে বহিষ্কার করছে। বহিষ্কার করে কি লাভ? এই চাঁদাবাজি তো বন্ধ হবে না, বহিষ্কার করে কি লাভ? যেখানে 30 টাকা চাঁদা দেওয়া লাগতো আগে রাস্তাঘাটে, সেখানে এখন 60 টাকা চাঁদা দেওয়া লাগে। যেখানে 50 টাকা দেওয়া লাগতো সেখানে 150 টাকা চাঁদা দেওয়া লাগে। আমার নিজের করা ভিডিও আছে, এগুলো বাস্তব প্রমাণ, বাস্তব এগুলো হচ্ছে। তাহলে ফ্যাসিস্ট সরকার সরিয়ে আপনাদেরকে জনগণ ক্ষমতায় কেন আনবে? এগুলো আগে ঠিক করেন। আরে ফ্যাসিস্ট সরকার তো আমলে তো বড় বড় জায়গায় তারা চাঁদাবাজি করতো, সাধারণ পাবলিকের কাছে চাঁদাবাজি
করতো না বললেই চলে, কিন্তু আপনারা তো সেটাও শুরু করছেন। ভালো হয়ে যান, তাহলে জনগণের ভালোবাসা পাবেন। আর যদি এইভাবে চলতে থাকে বেশি দিন ভালোবাসা ধরে রাখতে পারবেন না। ভালোবাসা তো এমনিতেই নাই, মোটামুটি 50% শেষ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।